বুধবার বন্দি বিনিময় হলো ভারত পাকিস্তানের। পাঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সকালে মুক্তি দিয়েছে পাকিস্তান। তারপরে রাজস্থান থেকে আটক করা পাক রেঞ্জারকেও মুক্তি দিল ভারত। গত 23 এপ্রিল পাহেলগাঁও জঙ্গি হানার পরদিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। বস্তুত আগের দিনই জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় 26 জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানোত্তরের সৃষ্টি হয়। অবশেষে বুধবার দুই দেশই বন্দীদের প্রত্যর্পণ করলো তাদের দেশে। সকালে আওঘা অটারি সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে। তিনি 20 দিন পরে মুক্তি পেয়ে দেশে ফিরলেন। অন্যদিকে পাকিস্তানের রেঞ্জার মোহাম্মদুল্লাহকেও মুক্তি দিয়েছে ভারত বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম। বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমের মুক্তির খবরে আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে সমাজ মাধ্যমে তিনি লেখেন, আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আমি আনন্দিত। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। হুগলির রিষড়ায় রয়েছেন ওর স্ত্রী। ওর সঙ্গে 3 বার কথা হয়েছে আমার। আমি তাকে ফোন করেছি। রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি। অন্যভাবে দেখছি মানে কি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে, অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিষড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।